আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের পশ্চিম রাজারগাঁয়ের একটি রাস্তা। আপনারা দেখে অবাক হবেন যে এই রাস্তাটি এখনও ভাঙাচুর অবস্থায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের আনাচে কানাচে এখনও কোনো এই ধরনের রাস্তা নেই, কিন্তু দুঃখের বিষয় হলেও এই রাস্তাটি কারো নজরে আসে না। এই রাস্তাটি নিয়ে আমরা বিগত সময়ে একটি প্রতিবেদন করা হয়েছিল দৈনিক বাংলার অধিকারে, কিন্তু কারো নজরে আসার পরেও এই পশ্চিম রাজারগাঁও কোনো রাস্তাঘাটের উন্নয়ন করা হয় না। আপনারা জানেন যে পূর্ব রাজারগাঁও পশ্চিম রাজারগাঁও নিয়ে সবসময় একটা রাজনীতির অপেক্ষা থাকে সকলের মনেই, কিন্তু এই পশ্চিম রাজারগাঁর মানুষ আজও বুঝেনি যে তারা আসলে কোথায় যাচ্ছে, কাকে সাপোর্ট দিচ্ছে, কাকে কি করছে। তারা শুধু রাজনীতি নিয়েই থাকে, তারা কখনো তাদের নিজের উন্নয়নের কথা ভাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম রাজারগাঁও থেকে ছাত্রছাত্রীরা কি বেহাল দশায়, কি অবস্থায় স্কুলে যাতায়াত করছে, তারা কত কষ্টে লেখাপড়া করছে। আপনারা যদি একটু নির্বিঘ্নে চিন্তা ভাবনা করেন যে পশ্চিম রাজারগাঁর মানুষগুলি আপনারা কিভাবে আছেন, তো সেই বিষয়গুলি আমি জানাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রাস্তাগুলি 1986 সালে লোকমান পাটোয়ারি রাস্তাগুলি খনন করেছিলেন। সেই রাস্তার উপর থেকে মাটিগুলি পালানো হয়েছে। সে পূর্ব রাজারগাঁও লোকমান পাটোয়ারির অনেক অবদান আছে। বিগত সরকার ক্ষমতা আসা সত্ত্বেও পূর্ব রাজারগাঁও, মেনারপুর ওই সাইডেও যদি উন্নয়ন হয়েছে, কিন্তু পশ্চিম রাজারগাঁও এই কোনাটাকে কখনো কেউ উন্নয়ন করে না। তো আপনারা যদি এই বিষয়গুলি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু সত্য বিষয়গুলো। তো আমি বলবো যে এই রাস্তাগুলি অতি সহজেই যেন পুনর্নির্মাণ করে দেওয়া হয়, রাস্তাগুলি যেন পাকাকরণের ব্যবস্থা করা হয়। আর এই মানুষগুলো চলাচলের জন্য অনেক অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। হসপিটালে রুগী নিয়ে যাওয়া, ছাত্রছাত্রী এবং বিভিন্ন ব্যবসায়ীদের। পশ্চিম রাজারগাঁও বলতে গেলে একটা ভালো একটা ব্যবসার একটি জায়গা, সেখানে অনেকেই ব্যবসা বাণিজ্য করেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার পশ্চিম রাজারগাঁও মানুষগুলো কখনো এক হওয়ার কারণেই এই অবস্থা। কি জানেন যে রাজারগাঁও বাজার থেকে যে রাস্তাটি গেছে সেটি আবার দুইটি পশাখা হয়েছে। সেটি হলো একটি রাস্তার মোড় চলে গেছে ডিঙ্গামাঙ্গার দিকে, আর একটি ঘোড়াদারির সাথে মিলিত হয়েছে। তো অনেকে বলছেন যে আসলে রাস্তা তো করা হয়েছে, রাস্তা করলে কি হবে, রাস্তা যদি ফাঁকাকরণ না হয়, যদি বৃষ্টির পানিতে যদি ভেঙে যায়, তো সে রাস্তার কোনো দাম থাকে না। আর এজন্যই বলবো যে পশ্চিম রাজারগাঁর মানুষ এখনো সচেতন হওয়া উচিত। এবং আরেকটি বিষয় বলবো যে মাননীয় এমপি মহোদয়কে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য যে পশ্চিম রাজারগাঁর মানুষের জন্য কিছু করা যায় কিনা।